নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকের আমি করে দেখাচ্ছি নিরামিষি বাঁধাকপির তরকারি। এরকম নিরামিষি তরকারি পুজোর ভোগে হোক, এমনি নিরামিষির দিনে হোক, আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। বাঁধাকপিটা কেটে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা সাইডে কড়া বসিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি ভেজে নেব। বাঁধাকপিটা আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নেব। বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এরপর আমি 1 চামচ তেল দিয়ে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাকে ভেজে নেব। আলুতে আমি সামান্য লবণ দিয়ে ভাজবো। আলুটা আমার অল্প লাল লাল হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াতে তেল দিচ্ছি। এখানে 2 চামচ তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরা দিয়ে আমি এটা একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এরপর আমি একটা টমেটো কেটে রেখেছিলাম বড় দেখে, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটাকে আমি একটু ভাজবো। এর উপরে সামান্য লবণ দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি একসাথে করে এই কটাকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এর ভেতরে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিই। আমি এবারে এর ভেতরে 1 চামচ হলুদ দিলাম, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বাঁধাকপিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলা আলুটা। এটা আমার মিশানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে, তরকারিটা আমার হয়েই গেছে। আমি এতে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি নামিয়ে দেব। আপনারা এরকমভাবে বাঁধাকপির নিরামিষি তরকারি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব